কি বললা, আরেকবার বলো। বলছি যে এই যে প্লেস হোল্ডার দিয়ে যেভাবে আমরা পাসওয়ার্ডে লিখে রাখছি ইন্টারভিউ পাসওয়ার্ড, সেরকম ভাবে প্লেস হোল্ডার দিয়ে সিলেক্টিভেশন লেখা যায় না? প্লেস হোল্ডার দে এখানে, এটাতে। জি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি জি। মানে প্লেস হোল্ডার সাধারণত ব্যবহার করে না। এই যে এটার ক্ষেত্রে প্লেস হোল্ডার ব্যবহার করে না, একটা অপশন এখানে দিয়ে রাখে, ঠিক আছে। আর এগুলো তো ডাইনামিকলি আসবে, বুঝছো, এটা তো কোনো স্ট্যাটিক দিয়েছি না। তো যখন পিএইচপি কোড করা হবে, জি। তখন এই তথ্যগুলো ডাইনামিকলি ডাটাবেস থেকে আসবে। তো এগুলো লিখতে হবে না সব। মনে করো আমি যে এখানে কি বলছি, মনে করো তুমি এখানে ইয়ে দিচ্ছ, সাল দিচ্ছ, 1950 সাল থেকে তুমি 2020 সাল পর্যন্ত দিবা। এত করে লিখবা ডাটা, এত পর্যন্ত লিখতে হবে না। যখন তুমি পিএইচপি কোডের মাধ্যমে করবা। মানে ভাইয়া বুঝতে চাচ্ছে যে ইলেক্ট ডিভিশনটা লেখা থাকবে, তারপরে আমরা অপশন থেকে যে কোনো একটা বাছাই করে দিব, মানে সিলেক্ট ডিভিশনটা বাইরে লেখা থাকবে, এরকম হবে না? বলছে ওই ওর কথা বুঝতে পেরেছি, ঠিক আছে, হয়তো প্লেস হোল্ডারের মতো, হ্যাঁ, যে লেখার সময় এটা ভ্যানিশ হয়ে যাবে অটোমেটিক্যালি, সামনে এটা ব্যবহার করে না। মানে এটা কখনো ব্যবহার করতে দেখি নাই, বা কোনো প্রোগ্রাম ব্যবহার করে নাই, ঠিক আছে। এই হলো বিষয়। তবে যেসব ক্ষেত্রে মনে হবে যে ক্ষেত্রে ব্যবহার করলে কেমন হয়, ব্যবহার করে দেখবা। আইটির ক্ষেত্রটা হচ্ছে আমি এরকম। ব্যবহার করে দেখছি কিন্তু কাজ করে না প্লেস হোল্ডার। হ্যাঁ, তাহলে এখানে এই ব্যবহারটা নেই, বুঝলি, ব্রাউজার চিনতে পারছে না এটা। এই হলো বিষয়। জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো, তাহলে দেখলাম আমরা সিলেক্টের ব্যবহার এবং অপশনের ব্যবহার দেখলাম। এখানে দেখো অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, ভ্যালু লেখা আছে, নেম দেওয়া আছে, এগুলো অনেক কিছু দেওয়া আছে। এই বিষয়গুলো হচ্ছে তোমাদের এখানে দরকার নেই, ডিজাইনের ক্ষেত্রে দরকার নেই, সব সবগুলো দরকার প্রোগ্রামিং এর ক্ষেত্রে, হ্যাঁ। এই হলো বিষয়, এই জন্য এগুলো লিখতেছি না আমি। আচ্ছা, আরেকটা আছে টেক্সট এরিয়া। আমার টেক্সট এরিয়া একটু দেখি, ধরো এটাই কপি করলাম, মনে করো টেক্সট এরিয়ার নিচে এখানে দিয়ে দিলাম। এবার একটু বুঝিয়ে দিই, টেক্সট এরিয়া একটু বুঝিয়ে দিই। এখানে টেক্সট এরিয়া শুরু হয়েছে, এগুলো মনে করো যে দরকার নাই, নেম টেম দরকার নাই। এখানে সাইজ দিতে পারতাম, এখানে টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ, ঠিক আছে। রিলোড করলে বুঝতে পারবো। এবার এই সুন্দর একটা বিশাল একটা ঘর চলে এসেছে, আর দরকার নেই তো। 300 দিলে কত, 100 দিলেই হবে তো, 600 দেওয়া আছে। আচ্ছা, 200 দিয়ে দিই, ওই হাইট নির্দিষ্ট করতে পারবা, ঠিক আছে, এইভাবে। এই দেখো, আমার যখন কমেন্ট বক্স থাকে না, কমেন্ট বক্সে তুমি তাহলে ছোট বড় করতে পারো, ধরে এই যে কমেন্ট বক্সে কমেন্টস করে এরকম জায়গা থাকে, ঠিক আছে। ধরো কমেন্টস বক্সের ক্ষেত্রে টেক্সটের ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে সাইজ লিখেও দিতে পারো, সাইজ, কলাম, রো লিখেও দিতে পারো, এগুলো অ্যাট্রিবিউট, ঠিক আছে, এরপরে দেখাবো তোমাদের। স্যার ওইটা আবার শো করান, এখন যেটা দেখাইলেন হুম, টেক্সট এরিয়াটা। হ্যাঁ, টেক্সট এরিয়া যে মানে নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ এটা। এখানে স্টাইল লিখে ওই দিস, ঠিক আছে, এটা না দিলেও হবে, সমস্যা নেই, সাইজ লিখে দিলেও হবে। সাইজ লিখে বা কলাম, রো লিখলেও অটোমেটিক্যালি এটা বাড়ে, হ্যাঁ। আচ্ছা দেখো, ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো তোমাদেরকে, এই ফাইলগুলো দিয়ে দেবো তোমাদেরকে। দেখো ইনপুট টাইপ কি কি আছে দেখো, আমরা অলরেডি ইনপুট টাইপ দেখেছি, বাটন দেখেছি, চেক বক্স দেখেছি, ঠিক আছে। বাকিগুলো একটু দেখে নিই ফটাফট। আচ্ছা, আমরা এখান থেকে দেখি, সবার উপরে দিই ইনপুট টাইপ, এখানে একটা ব্রেক দেন, সবগুলো নিচে থাকবে। দেখো আমি প্রথমে দিলাম, এখান থেকে দিয়ে মধ্যে তাহলে ইনপুট টাইপ কালার,
তাহলে কি এসে দেখো কালার লিখতে অটোমেটিক কালার চলে আসবে। এখানে রিলোড করলাম, এই দেখো এখানে ক্লিক করবা সব কালার চলে আসবে, দেখতে পাচ্ছ কি? তাহলে আমি এখানে কি দিলাম, ইনপুট টাইপ কালার দিলাম, আর কিছু দিই নাই। এখানে কালার চলে আসছে, তুমি যে কালার সিলেক্ট করবে রেড কালার সিলেক্ট করে এখানে ওকে করলাম, এখানে গিয়ে এই যে লাল কালার চলে আসছে, ঠিক আছে? এগুলো আগে ছিল না ভাইয়া, এগুলো আগে ছিল, সিলেক্ট করেছি কি এগুলো সিলেক্ট করেছি কি মনে নেই তো এগুলো মনে নাই না? হলো এগুলো করেছিলাম মনে হয়। এই দিয়া আচ্ছা, তারপরে দেখো ডেট আছে, ঠিক আছে? এই যে কালারের জায়গায় আমি ডেট যাচ্ছে, এটা থাক, ওটা সমস্যা নেই, আমি ডাবল করে এটা ডেট দিলাম এখানে। এই দেখো ডেট চলেছে, এখানে মাউসটা ক্লিক করলে ক্যালেন্ডার এসেছে, সুন্দর ক্যালেন্ডার, দেখছো? মান্থ ডে ইয়ার চলে আসছে না? এই যে ক্লিক করলাম, যেখানে ডেটে ক্লিক করে ডেট শো করবে, এই যে এখানে কেটে দিলে আবার এই যে ক্যালেন্ডার চলে আসছে, সুন্দর ক্যালেন্ডার। যে কোনো তুমি আজকে এই যে এখানে লেখা আছে, এখানে যে কোনো ক্লিক করলে অটোমেটিকলি ওই ডেটটা শো করবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি দিলাম, ডেট দিলাম, আর ডেট টাইম লোকাল দিলে এখন তোমার জয়টা বাজে তোমার কম্পিউটারে যেটা দেওয়া আছে টাইম, সে টাইমটা শো করবে। ইমেল দিলে সময় কি ইমেলটা ছাড় নিবে না, বুঝলি? তুমি ইমেল দাও, টাইপ ইমেল দিলে রিলোড করলাম, এখন তাকে আমি ইমেল ছাড়া এমনি দিচ্ছি, এটা তাকে ইমেল ছাড়া নিবে না কিন্তু, হ্যাঁ দেখো লাল হয়ে গেছে। ইমেল যেমন কিন্তু @ দিতে হবে, @ দিলাম, হ্যাঁ gmail.com দিলাম, এই যে দেখো লাল চলে গেছে। যতক্ষণ @ না পাবে ততক্ষণ পর্যন্ত এটা কি রেড কালার দেখাবে, বুঝলা? যখন তুমি কি দিবা, ইমেলটা দিবা, ফাইল দিলে কি হবে দেখো, অটোমেটিক্যালি ব্রাউজ চলে আসবে, এখানে টাইপটা ফাইল দিলাম। তো যেমন দেখো না অনেক ফর্ম পূরণ করার সময় যেটা আসে, এই দেখো চলে আসছে ব্রাউজ নো ফাইল সিলেক্টেড, এখানে ক্লিক করো, এই চলে আসছে তোমার কম্পিউটার থেকে যে কোনো ফাইল পিকচার দেবে একটা, এখানে গিয়ে পিকচারে ক্লিক করলাম, এই চলে আসছে দেখো tulips.jpg, তাহলে দেখানো যাবে এখানে ক্লিক করে। তবে এখানে ছোট্ট করে ফ্রেম আকারে দেখাবো, ফ্রেম আকারে এরকম দেখাবো। হিডেন দিলে লুকাই থাকবে ফর্মটা, হ্যাঁ ইমেজ দিলে ইমেজ নেওয়ার মতো একটা ব্রাউজ অপশন আসবে, ঠিক আছে? আমি দেখো ইমেজ দিই, দেখো হিডেন দিয়ে একটা দেখায়, হিডেন দেখাবো। এই হিডেনটা এখানে ব্যবহার করা না, বুঝছো? হিডেনটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে ওই ফিল্ডটা লুকাই থাকতে হয়। তোমার এখানে দেখাচ্ছে তেমন মানে কিছু ইফেক্ট দেখতে পাবা না তুমি, দেখো ফিল্ডটা আসছে এখানে, ওই ফিল্ডটা আসছে কি আসে নাই। তো এটা তোমার যখন প্রোগ্রামিং করবা, পিএইচপি প্রোগ্রামিং, সেক্ষেত্রে তোমার কিছু ফিল্ড হচ্ছে হাইড করে রাখতে হয়, হ্যাঁ? যেমন পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, যখন তোমার পিএইচপি ব্যবহার করে প্রচুর বড় বড় সফটওয়্যার তৈরি করে, সেক্ষেত্রে সাধারণত কিছু ফিল্ড ওই যে ফর্ম থেকে ডাটা পাঠানোর সময় হাইড করে রাখতে হয়, সেক্ষেত্রে ফিল্ড টাইপ হিডেন ব্যবহার করতে হয়। এটা এখন বুঝতে পারবো না, এটা যখন প্রোগ্রামিং করবে তখন বুঝতে পারবে। এরপর দেখো ইমেজ আছে, মান্থ আছে, নাম্বার আছে, এগুলো এইভাবে ব্যবহার করলে অটোমেটিক চলে আসবে। ধর এখানে গিয়ে ইমেজ দিলাম, একটা মান দিলাম MONTH মান, একটা দিলাম নাম্বার, তিনটে একবারে দেখি। দেখো এটা ইমেজ দিয়েছি, এটা ফাঁকা দেখাচ্ছে, ঠিক আছে? ইমেজ অ্যাট্রিবিউটটা ব্রাউজারে পাই নাই,
ওখানে ব্রাউজার আনলেন কিভাবে? হুম, আচ্ছা এখানে দেখো এই যে নাম্বারটা ব্রাউজার আনলেন কিভাবে আমি সেটা বললাম। ব্রাউজার ওপেন করো, এই যে এখানে ইয়ে করো, রান করে ওপেন করো লঞ্চ ইন ফায়ারফক্স, অথবা ওখানে গিয়ে ক্লিক করে ওপেন করো। আচ্ছা নাম্বারটা এখানে আপনার এখানে রান করার পর স্যার যে এখানে ডেট এন্ড মান্থের নিচে হ্যাঁ একটা আছে তার নিচে এই সাবমিট করি, চুজ ফাইল আছে। হ্যাঁ কোনটা জি স্যার, এইটাই সাবমিট কোয়ারিটির উপরে স্যার যে ব্রাউজার ব্রাউজ কিভাবে আসলো, এটা হচ্ছে এটা ফাইল লিখেছি, ফাইল এই যেটা ইনপুট টাইপ ফাইল লেখো, ফাইল লিখে ওটা একাই চলে আসবে। ফাইল লিখে কোথায় যাব? ফাইল লিখে সেভ করে রান করো, ফাইল লিখে আমারটাতে স্যার চুজ ফাইল হয় একই বিষয়, চুজ ফাইল ব্রাউজ একই বিষয়, ঠিক আছে। হচ্ছে। আচ্ছা এবার রেডিও আছে, দেখাচ্ছি তোমাদের পাসওয়ার্ড লিখেছি রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ রিসেট সার্চ, রেঞ্জ রিসেট সার্চ, তাহলে দেখি হলো কি আসে। আচ্ছা এই যে রেঞ্জের কি আসছে দেখো, এই যে রেঞ্জে ওটা একটা কি আসছে এরকম, এটা 100% মনে করো, এটা 50%, এটা 0, ঠিক আছে। রিসেটটা একটা রিসেট বাটন আসছে দেখো, এই যে এই রিসেটে ক্লিক করলে এখানে ইমেজ যেটা ব্যবহার করলাম, ইমেজের কি ওখানে সাবমিট কোয়ারি লেখা আছে, তো ইমেজের জন্য এটা আসলে কেন বুঝলাম না তো। ইমেজের এটা শো করছে না এখানে, বুঝছো, অনেক সময় ব্রাউজার আপডেট না করলে শো করে না। কোয়ারি ওটা কোথা থেকে আসলো? কোনটা ওটা সাবমিট কোয়ারি ওই যে ইয়ে লেখার কারণে, ইমেজ লিখেছি না, জি ইমেজের কারণে ওটা আসছে। আচ্ছা তারপর সাবমিট তো দেখিয়েছি টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার, ঠিক আছে। টেক্সটে দেখিয়েছি টাইমটা সময় দেখাবে, উইক দেখাতে পারে এখানে, ঠিক আছে। সবগুলো তো ব্রাউজারে শো না করতে পারে, কারণ কিছু কিছু নতুন আসছে যেগুলো এখনো ব্রাউজারে আপডেট করে নাই, বুঝতে পারছো কি। এখানে তোমার সবগুলো শো নাও করতে পারে, তোমার অনেকগুলো নতুন দিয়েছে যেগুলো এখনো ব্রাউজার আপডেট করে নাই, মানে ব্রাউজারে হচ্ছে যে এখনো শো মানে ওই বিষয়গুলো অ্যাড করে নাই কো, এই হলো বিষয়। সবগুলো উদাহরণ দেওয়া আছে, বুঝছো, এগুলো তোমাদের কলাম সবগুলো উদাহরণ দেওয়া আছে এখানে। রেঞ্জ সার্চ টেলিফোন যেগুলো তোমার দেখালাম সবগুলো দেখে দেখে করবা, সমস্যা নেই। আচ্ছা এখানে কিছু কিছু বিষয় আছে, ঠিক আছে, যেমন রিড অনলি, রিড করা যাবে না, শুধু পড়া যাবে যদি এই অ্যাট্রিবিউট ইউজ করো, রিড অনলি। একটা ডিজেবল আছে, এগুলো অ্যাট্রিবিউট, ডিজেবল, রিড অনলি, তারপরে ম্যাক্সিমাম লেন্থ, মিনিমাম লেন্থ, ঠিক আছে, সবগুলো অ্যাট্রিবিউট। একটু দেখিয়ে দিই নাকি, বিরক্ত লাগছে না এই ক্লাসে? বিরক্ত লাগছে? মজা লাগছে আজ সব বলে ভালো হয় ভাইয়া, একদিন এত কিছু মাথার মধ্যে যাওয়া একটা ব্যাপার আছে তো। না না এগুলো সমস্যা নাই, তুমি একবার দেখে দেখে করবা, ঠিক আছে। ঠিক আছে অবশ্য একই রকম সবগুলা, শুধুমাত্র ওটা শোনো আমি বলি, শোনো এখানে যেগুলো আছে না তোদের তো ইয়ে দিয়ে এগুলো হয়েছিল তো, হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি দিছিল। শোনো এগুলো মনে করো হোক বা না হোক, প্রথমবার হলেও সমস্যা নাই, বিষয়টা তোমাদের দেখাচ্ছে যে জাস্ট এগুলো দেখে দেখে করবা, এগুলো মুখস্থ করতে হবে না তো, কখনো মুখস্থ করতে যাবো না, ঠিক আছে, শুধু দেখে দেখে করবা, ঠিক আছে, এই হলো বিষয়।
গেলে লিখবো দেখে দেখে। আচ্ছা তোমাদের একটা সাবমিটের নিচের আচ্ছা যেগুলো বাকি আছে সেটা সামনে ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের একটা টেমপ্লেট দেখাই, টেমপ্লেট তোমার সকালে করবা সামনে ক্লাসে। আচ্ছা এখানে দেখো একটা টেমপ্লেট দেখা যাচ্ছে, এখানে দেখো নেম অফ সাইট লেখা আছে, নেম অফ সাইট, এখানে সোশ্যাল আইকন দেওয়া আছে, এখানে মেনু দেওয়া আছে, এখানে একটা ইয়ে দিবা, এখানে একটা ব্যানার দিবা, ঠিক আছে? আর এখানে টাইটেল হবে, 3টে ছবি হবে, নিচে লেখা হবে, আর এখানে কি হবে কপিরাইট। তাহলে এটা মনে করো হেডার এরিয়া, এটা মেনু এরিয়া, এটা ব্যানার এরিয়া, এটা হচ্ছে যে মনে করো সার্ভিস এরিয়া, এটা ফোল্ডার এরিয়া। তোমার ক্লায়েন্ট যে এরকম আবার বলেন। নিচে যে তিনটা ইয়ে আছে, যে ছবি দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এটা সিএসএস ইউজ করা ছাড়া কি এইচটিএমএল দিয়ে করা যায়? আচ্ছা আমি বলি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের এখন সিএসএস করতে হবে না, জাস্ট কি করবো আমাকে, হ্যাঁ এটা শুধু এইচটিএমএল দিয়ে তুমি করা যাবে না, ঠিক আছে? সবসময় সিএসএস লাগবেই। তুমি সাথে যদি চাও হয় ইনলাইন সিএস করতে হবে, না হলে ইন্টারনাল, না হলে এক্সটার্নাল। সিএসএস ছাড়া এবার সাজাতে পারবা না। ও এটার কথা বলতেছে ছবি, আমি তোমার কথা আমি বুঝতে পেরেছি। তুমি বলতেছো এই যে ছবি, এটা কিটা করার জন্য একটা গ্রিড ইউজ করে না, যে 1 আওয়ার অফ সেই মানে এই ছবিটা করা যাবে না তাই বলছো এইচটিএমএল দিয়ে, এরকম তাই বলতেছো? বলছি যে পাশাপাশি তিনটা করব, তার নিচে আবার লেখা। লেখাগুলো রাখবো। ও, এটা দিয়ে করব না কিভাবে? বুঝতে পারছি, এটা এইচটিএমএল দিয়ে করতে পারবো না, এটা করতে হলে তোমার সিএসএস জানতে হবে, ঠিক আছে? তো তোমাদের এরকম করতে হবে না, শুধু একটা স্ট্রাকচার তুমি তৈরি করে দেখাবো আমাকে, এটা সাজাতে হবে না। প্রথমে নেম অফ দ্য ওয়েবসাইট লিখলা, সোশ্যাল আইকন থাকলো, ঠিক আছে? তারপরে এখানে মেনু থাকলো, আর এটা হচ্ছে ব্যানার থাকলো। কোন স্যার কোনো কর্নারে কিভাবে নিয়ে যাব? আচ্ছা এখানে কর্নারে নিতে হবে না, HTML মাধ্যমে এইচটিএমএল এর মাধ্যমে শুধু স্ট্রাকচার তৈরি করবা, কঙ্কাল তৈরি করবে এটা, ঠিক আছে? আমি তো দেখিয়ে দিচ্ছি, দাও কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট আমাকে ফলো করো, হ্যাঁ, যে কিভাবে করবা এটা। আমি সবগুলো কেটে দিলাম, আর কিছু একটু বাকি আছে এখানে, ঠিক আছে? তোমাদের অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, ভাই এটা কাটিয়েন না। রেখে দিব, রেখে দিব। আচ্ছা আরেকটা HTML পেজ তৈরি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নতুন তারা এটা দেখে প্র্যাকটিস, হ্যাঁ গুড গুড, এটা পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক গুড। স্যার স্ক্রিনশট নিলে ভালো হতো আমার। তোমার মেইলে পাঠিয়ে দিব, মেইল পাচ্ছ না? স্যার মেইলে পাইছি স্যার, আজকে ডাউনলোড করছি ফাইলটা, বাট ফাইল হচ্ছে আপনি এরর দেখা দিচ্ছে। এটা তো দেখার কথা না, আনজিপ করবা, কিন্তু আমি জিপ করে দিয়েছি না, শোনো আমি কিন্তু জিপ করে দিয়েছি, এইসব আনজিপ করতে হবে। তোমার ফাইলের উপর ক্লিক করে ডান ক্লিক করতে হবে, ডান ক্লিক করে মানে আনজিপ করতে হবে, আনজিপ না করলে দেখতে পাবো না, বা জিপের মধ্যে বের করবা, কপি করে সব কপি করে বাইরে নিবা, ঠিক আছে? তাহলে আর ইরোদ দেখাবে না, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা ফাইল নিচ্ছি তাহলে, ঠিক আছে? এখানে index.html লেখা আছে, আমি এর উপর লিখে দিলাম form.html, HTML আচ্ছা আমরা নতুন একটা এখানে ফাইল নিলাম, হ্যাঁ, ডান ক্লিক করে। আচ্ছা আমার এখানে স্ট্রাকচারটা নিয়ে মানে HTML স্ট্রাকচারটা নিয়ে নিই, তাহলে আমাদের লিখতে হবে না, কষ্ট করে সুবিধা হবে। এখানে নিয়ে গেলাম একটা index.html একটা ফাইল নিলাম, এটা ওপেন করলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ,
আর এখান থেকে আমি সব কেটে দিলাম। দেখো, মনে করো তোমার ক্লায়েন্ট ডিরেক্টলি কি দিবে, সবাই দেখতে পাচ্ছ? তোমার ডিরেক্টলি ক্লায়েন্ট এরকম একটা ইয়ে দিবে, টেমপ্লেট দিবে, যে ডিজাইন করা, যেটা যেটা গ্রাফিক ডিজাইনে করা, এরকম টেমপ্লেট দিবে। এটা একটা লেআউট টেমপ্লেট। এটা তোমাকে HTML কোডিং এর মাধ্যমে এই টেমপ্লেটকে জীবন্ত করতে হবে। এরা একটা মৃত টেমপ্লেট, ক্লিক করলে কিছু হচ্ছে না। দেখো, ক্লিক করলে কিছুই হচ্ছে না, কেন হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট কিছু হচ্ছে না, তাই না? তোমাকে এটা কোডিং এর মাধ্যমে জীবন্ত করতে হবে। তাহলে প্রথমে তুমি এরকম টেমপ্লেট পাওয়ার পরে একটু মনোযোগ সহ শোনো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা। হ্যাঁ, কে বুঝতে না পারলে বলবো আমাকে। এখন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এটা পাওয়ার পরে তোমার প্রথম কাজটা হচ্ছে কি, ভাগ করে নাও। কয়টায় ভাগ করবা দেখবা এখানে, যে এটা হচ্ছে হেডার এরিয়া, হেডার। এটা হচ্ছে মেনু এরিয়া, তার দুইটা অংশ। এটা ধরো ব্যানার এরিয়া, তুমি ইচ্ছা মতো ভাগ করবা, সমস্যা নাই। তিনটা, এটা মনে করো সার্ভিস এরিয়া বা প্রোমো, এর একটা নাম দিলে হবে। চারটা, এটা হচ্ছে ফুটার এরিয়া। পাঁচটা। তাহলে প্রথমে আমি HTML টাক্সার তৈরি করে নেবে হবে। HTML শুরু, HTML শেষ, ঠিক আছে? হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ। এখন মনে এখানে একটা দিলে হবে টাইটেলটা। বডিকে গিয়ে কি করতে হবে, তখন এইটা অনুযায়ী তোমাকে টাক্সার করতে হবে। তারপরে কয়টায় ভাগ করলাম এখানে, হেডার, এটা মেনু, এটা ব্যানার, এটা মনে করো সার্ভিস ধরলাম, সার্ভিস এরিয়া, এটা ফুটার। তুই যদি ইচ্ছা মতো ধরতে পারো, ঠিক আছে? তো প্রাসঙ্গিক নাম দিলে ভালো হয়। তাহলে সর্বপ্রথম আমাদের সবার উপরে 5টা অংশ ভাগ করতে হবে আমাকে, তাই না? তাহলে প্রথম হচ্ছে হেডার, ঠিক আছে? হেডার একটা অংশ। তারপর মনে করো ন্যাব, ন্যাব নিলাম। ঠিক আছে? তারপরে হচ্ছে মনে করো, আচ্ছা এগুলো এক কাজ করি, এগুলো পরে নিই, তোমার স্ট্যান্ডার্ড ভাবে পরে শিখাই, এটা তাহলে তোদের কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সিমেন্টিক্স নিয়ে পরে শিখাই। এমনি দেখো, ডিপ নিলাম, ক্লাস নিলাম। আচ্ছা দেখো, ডিপ মানে ডিভিশন, ঠিক আছে? এই ডিভিশন ট্যাগ শুরু করেছি, ডিভিশন ট্যাগ শেষ করে দিয়েছি, ঠিক আছে? আর এর ভিতর কি, প্রথমটার মধ্যে স্পেস দিলাম, দিয়ে ক্লাস লিখলাম, লিখে সমান সমান দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এখানে কয়টা ভাগ করেছি, ডিভিশন গোটা বাংলাদেশ। এটা মনে করো গোটা বাংলাদেশ, এটা হচ্ছে গোটা বাংলাদেশ। আর গোটা বাংলাদেশে কয় ভাগে ভাগ করি, ধরো 8টা বিভাগে ভাগ করেছি, 8টা বিভাগে ভাগ করেছি, রাজশাহী, ঢাকা, খুলনা, চিটাগং, বরিশাল, ঠিক আছে? এইভাবে ভাগ করেছি। এটা মনে করো বাংলাদেশ, একে ভাগ করেছি কয় ভাগে, 5 ভাগে। এই একটা, এটা একটা এসে 5 ভাগে ভাগ করেছি। তাহলে কয়টা ভাগ, ডিআইভি মানে ডিভিশন। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে পুরো বাংলাদেশকে মানে পুরো টেমপ্লেটকে আমি 5 ভাগে ভাগ করলাম। বাংলাদেশকে যেমন 8টা বিভাগে বিভক্ত, এরকম ভাগ করে দিলাম। এর প্রত্যেকটা বিভাগের নাম দিব। তাহলে আমার প্রথম বিভাগের নামটা কি, হেডার এরিয়া। এই যে দেখতেছি হেডার, ঠিক আছে? এর নাম দিলাম হচ্ছে হেডার এরিয়া। তারপরটার নাম কি, মেনু এরিয়া, মেনু এরিয়া। আচ্ছা তোমাদের সম্ভবত আর 1 মিনিট আছে নাকি, লেস দ্যান 1 মিনিট লিখছে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে কেটে যাবে, ঠিক আছে? আর একবার তোমরা জয়েন করবা, আর বেশিক্ষণ ক্লাস নিব না, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা যদি কেটে যায় তখন আবার জয়েন করবা। তারপরে কি, এখানে ব্যানার এরিয়া বা স্লাইড এরিয়া একটা বলতে পারো, হ্যাঁ, ব্যানার এরিয়া দিলাম। তারপরে এখানে কি দিলাম, সার্ভিস এরিয়া।
তারপরে দেখো এটা হচ্ছে আমরা দিলাম সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া। লাস্ট এটা দিলাম কোনটা, এ দিলাম ফুটার এরিয়া, ঠিক আছে, ফুটার এরিয়া এরিয়া। এখন দেখো এ ভাগ করে নিলাম, মানে কেন এরিয়াতে ভাগ করে নিলাম, কাজের সুবিধার্থে ভাগ করে নিলাম। আর আমরা একটা একটা করে এরিয়ায় কাজ করব, ঠিক আছে, মানে প্রথম আমরা হেডার এরিয়ায় কাজ করবো এখানে। তাহলে কি করতে হবে, আমাদেরকে হেডার এরিয়ার ভিতরে ঢুকলাম, এই যে দেখো ডিভিশন শুরু হয়েছে, ডিভিশন শেষ হয়েছে, এখানে ঢুকে গেলাম ভিতরে। এর এরিয়া আবার কয়টা অংশে বিভক্ত, দেখো দুইটা অংশে বিভক্ত, সরি দুইটা অংশে বিভক্ত, একটা ওয়েবসাইটের নাম, একটা সোশ্যাল আইকন, তাই না, যে ফেসবুক দেখতে পাচ্ছ, এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ঠিক আছে, এরকম নাম দেওয়া আছে। তাদেরকে দুইটা অংশে বিভক্ত করবো, একটা হচ্ছে যে এর ভিতরে আর ভাগ করবো ডিভিশনে, ডিপ এটা কি আর ক্লাস লিখলাম স্পেস দিয়ে, ঠিক আছে। এটাকে দুই ভাগ করবো, মানে কাকে বা দুই ভাগ করতেছি, হেডার রেখে দুই ভাগ করছি, তাই না, কারণ এখানে দেখো দুইটা ভাগ আছে, একটা নাম, একটা নাম আছে, এই পর্যন্ত একটা নাম, আর এখানে এখানে মনে করো সোশ্যাল আইকন, তাহলে ওরকম নাম দিই, নাম ইচ্ছা মতো দিবা, সমস্যা নাই, ঠিক আছে, মানে কলিমুদ্দিন সলিমুদ্দিন একটা নাম দিলেই হবে, কিন্তু নাম একটু প্রাসঙ্গিক হলে ভালো হয়। যেমন এখানে হেডারের নাম দিয়েছি, মেনু, ব্যানার, ঠিক আছে, এগুলো কিন্তু অন্য নাম দিলেও হবে, এই নামগুলো দিতে হবে এমনটা না, কিন্তু প্রাসঙ্গিক হলে সুবিধা হয় চিনতে, কোড চিনতে। আচ্ছা, এখানে গিয়ে একটা নাম দিলাম, মনে করো ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম দিলাম মনে করো, ঠিক আছে। আর আরেকটা কি দিলাম, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, বুঝো কিন্তু। তাহলে কয় ভাগে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম দুই ভাগে, একটা হচ্ছে ওয়েবসাইটের নাম, একটা হচ্ছে সোশ্যাল আইকন। ওয়েবসাইটের নামে চলে যাও, এর ভিতরে কি আমি লিখে দিলাম, ধর H1 লিখে দিলাম, কারণ যেহেতু ওয়েবসাইট নাম টাইটেল আকারে লিখলে ভালো হবে। এখানে ওয়েবসাইট নাম ধর লিখে দিলাম যে রাজশাহী, হ্যাঁ রাজশাহী ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো মার্কেট লিখলাম, রাজশাহী ম্যাঙ্গো মার্কেট, এটা কিসের নাম, আমাদের ওয়েবসাইটের নাম। সোশ্যাল আইকনে এখানে এই দিলাম, ঠিক আছে, ঢুকে গেলাম ভিতরে। সোশ্যাল আইকন দিব কয়টা, তিনটা। তো আমার সোশ্যাল আইকনে কি থাকবে, ইমেজ থাকবে এবং লিঙ্ক থাকবে, তাই না। তো ইমেজ ট্যাগ কি, আমি তোমাদের ইমেজ ট্যাগ শিখিয়েছি না, IMG SRC সমান সমান দিলাম, লাস্টে ক্লোজ করে দিলাম মনে করো, ঠিক আছে। কয়টা ইমেজ, তিনটা ইমেজ আছে, তিনটা IMG নিলাম, ঠিক আছে। ইমেজগুলো লিঙ্ক করে দিব এখানে, এখানে কি ইমেজগুলো, এই ইমেজগুলো লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে ইমেজগুলো কাটতে হবে। আচ্ছা, একটা তোমাদের মানে এই জন্য তোমাদের ফটোশপ লাগবে, ঠিক আছে। তোমাদের ফটোশপে পরে দিয়ে দিব তোমাদেরকে সবাইকে, হ্যাঁ। আপাতত তোমাদের এই সফটওয়্যার, লাইট শট সফটওয়্যার তোমাদের সকলকে সেন্ড করে দেবো আমি, এ সবাই ইনস্টল করবা, ঠিক আছে। দেখো কীভাবে কাটতেছি, ইনস্টল করে এরকম পাতার মতো আসবে একটা, এরকম ছোটোখাটো কাজ করতে ব্যবহার, লাইট শট ব্যবহার করতে পারো, এই যে ছোট সফটওয়্যারটা। যখন বড় বড় কাজ করতে হবে তখন দেখা তোমার কী করতে হবে, ওই তোমাদের ফটোশপ ব্যবহার করতে হবে। তোমাদের ফটোশপের বেসিক কাজ আমি পুরোটাই শিখিয়ে দিব, কারণ ওখানে তোমাদের এই ছোটোখাটো অনেক কাজ করতে হবে, স্লাইস করা, ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, বা এই যে মনে করো ছবি কাটা, হ্যাঁ। আচ্ছা, এটাতে কীভাবে কাটতে দেখে দিই, এটাকে বলা হয় লাইট শট, দিয়ে দেবো তোমাদেরকে, তোমার ইনস্টল করবা, ঠিক আছে, কম্পিউটারে। আমি এখানে মাউসটা ক্লিক করলাম, দেখো এরপরে কাটতেছে, যে এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে লিখলাম হয়তো ফেসবুক, facebook.png, ঠিক আছে। এখানে গিয়ে সেভ করে দিলাম,
দেখা যাচ্ছে না? এখানে আবার ক্লিক করলাম, এই টুইটারটা নিলাম, সেভে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম twitter.png। দেখা যাচ্ছে? এখানে গুগল প্লাস নিলাম, ছবিটা কাটলাম, এখানে গিয়ে লিখলাম গুগল প্লাস .png। দেখো তিনটাই হচ্ছে, ইমেজটা নিলাম, কেটে নিলাম এখান থেকে। তাহলে কি করবো এখন? ওই তিনটে ইমেজের নাম দেওয়া লাগবে। আমাদের তিনটে ইমেজ আমার চলে আসছে এখানে, দেখো এই যে এর ভিতরে, এই যে ফেসবুক, এই যে ফেসবুক, ঠিক আছে, এই যে গুগল প্লাস, তারপরে এই যে টুইটার। বুঝলা কি? তাহলে এই ওয়েবসাইটটা লিঙ্ক করবো আমরা। তাহলে নাম এখানে দিয়ে দিই, তাহলে facebook.png। ওই নামগুলো ভুল, যাতে ভুল হলে কিন্তু আসবে না, ঠিক আছে? এবার twitter.png, তারপর গুগল প্লাস .png। আচ্ছা, আমি সেভ করে দিলাম। আমার ওয়েবসাইটে দেখে আসি কেমন হলো, ঠিক আছে, আসছে কিনা। এখানে গেলাম, এই দেখো চলে আসছে, দেখছো? রাজশাহী ম্যাঙ্গো মার্কেট, দেখছো? এই যে আসছে না? এবং তিনটা ছবি চলে আসছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস। যে রেজলিউশনটুকু ভালো না ছবির, তিনটা ছবি চলে আসছে। বুঝলা কি? এইগুলো লিঙ্ক করি না এখনো। লিঙ্ক করতে হলে দুই পাশে অ্যাঙ্কর ট্যাগ দেওয়া লাগবে এটার। আচ্ছা, আমি অ্যাঙ্কর ট্যাগ দিলাম না আপাতত, ঠিক আছে? তাহলে দেখো আমাদের অলরেডি কিন্তু এটা হচ্ছে টাক্সার শেষ। কোনটা টাক্সার শেষ? এই যে ওয়েবসাইটের নাম এবং এই যে সোশ্যাল আইকন, তাহলে HTML টাক্সার শেষ হয়ে গেল। আমি কিন্তু সাজাইনি এইভাবে। যখন CSS করব তখন এরকমই হবে, বাম দিকে নাম থাকবে, ডান দিকে এইভাবে সুন্দরভাবে সজ্জিত হয়ে সোশ্যাল আইকন থাকবে, ঠিক আছে? এটা CSS করার পরে করবো। আর তোমাদের কাজ হচ্ছে HTML টাক্সার প্রথমে করা, ঠিক আছে? অর্থাৎ এইভাবে মনে করো। আমি দেখো কি করলাম, প্রথমে 5টা ভাগে ভাগ করলাম, হেডার এরিয়া, মেনু এরিয়া, ব্যানার এরিয়া, সার্ভিস এরিয়া, ফুটার এরিয়া। আচ্ছা, হেডার এরিয়াকেও দুই ভাগ করলাম, একটা ওয়েবসাইটের নাম, একটা কি সোশ্যাল আইকন। আচ্ছা, ওয়েবসাইটের নামের মধ্যে একটা কি নিলাম, H1 ট্যাগ নিলাম, কারণ নাম যেহেতু লিখবো এই জন্য ভিতরে H1 এর ভিতরে রাজশাহী ম্যাঙ্গোটা লিখে দিলাম, ম্যাঙ্গো মার্কেট। আর সোশ্যাল আইকনের মধ্যে আমি 3টা ইমেজ নিলাম, ঠিক আছে? ফেসবুক, টুইটার, গুগল প্লাস, 3টে ইমেজের লিঙ্ক দিয়ে দিলাম। এই নাম কিন্তু ভুল হওয়া যাবে না, এখানে যে যে নামে আছে, ঠিক আছে, ওই নামটা তোমাদের দিতে হবে। তাহলে আমাদের অটোমেটিক্যাল টাক্সার হয়ে গেল সুন্দরভাবে। এটা আমরা শেষে সাজাবো। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, বাড়ির কাজ। এই যে লাইট শট যে সফটওয়্যারটা দেবো আমি, সবাই কম্পিউটার ইনস্টল করো, ভালো করে শোনো। সবাই কম্পিউটার ইনস্টল করো। ইনস্টল করার পরে এটা কাটবা এইভাবে, এখান থেকে ধরে টেনে এই পর্যন্ত কাটবা। এটা পুরোটাই ছবি হিসেবে ব্যবহার করবে এটা, ঠিক আছে? এই 3টা ছবি কাটবে, এই যে 1টা 2টা 3টে ছবি আছে না, এই 3টা ছবি কাটবে, কারণ 3টে ছবি ব্যবহার করবে। এই ছবিটা ব্যবহার করবে। এটা কার মধ্যে হবে? দেখো, এটা হয় ব্যানার এরিয়ার মধ্যে, এই দেখো। আচ্ছা, মেনু এরিয়া একটা আছে না, আগে দেখো, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই মেনু এর মধ্যে এটা দিবা। এখানে গিয়ে তোমাদের লিস্ট তৈরি করা শিখেছি, লিস্ট, ULLI কত ক্লাস শিখেছি, ULLI একটা লিস্টের মধ্যে দিবা এই মেনুতে, ঠিক আছে? ULLI দিয়ে লিস্টের মধ্যে মেনু এরিয়া দিবা। ব্যানার এরিয়া কি দিবা? ব্যানার এরিয়াতে দেখাচ্ছে যে এখানে এর ভিতর ঢুকে এই ছবিটা দিবা। ব্যানার এরিয়া কিন্তু ভাগ নাই, এগুলো দেখো। এই যেমন হেডার এরিয়া ভাগ ছিল, মেনু এরিয়াতে ভাগ নাই, ব্যানার এরিয়াতে ভাগ নাই, কিন্তু এটা আবার 3টা ভাগ দেখো, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে সার্ভিস এরিয়াতে 3টা ভাগ হবে। তার ভিতরে গেলাম, এখানে 3টা ভাগ করলাম, হয়তো নাম দিলাম সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, বুঝুনি? ডিপ ক্লাস, সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3 নাম দিলাম। তার ভিতরে গিয়ে এই ইমেজ নিলাম, লেখা নিলাম। ইমেজের জন্য ইমেজ ট্যাগ, লেখার জন্য কি ট্যাগ? পি ট্যাগ নিলাম, ঠিক আছে? হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ। আর লাস্টে গিয়ে ফুটারের জন্য
ফুটার তো এখানে একটা ভাগে ভাগ আছে, কিছু না, এখানে দেখো এই একটাই লেখা আছে। তাহলে এখানে কি ফুটারের মধ্যে গিয়ে প্যারাগ্রাফ ট্যাগ নে এই যে কপিরাইট অ্যান্ড ডিজাইন বা লিখে দিলাম, ঠিক আছে। আমি যেমন তোমাদের হেডার এরিয়া দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে স্ট্রাকচার, বাকি অংশ তোমাদের কাজ সামনে ক্লাসে আমাকে দেখাবা করে। তোমাদের সিএসএস করতে হবে না, জাস্ট এভাবে আমার মতো করে এভাবে সাজিয়ে মানে এইভাবে খালি দেখাবা। বাকি যে আছে মেনু এরিয়া, ব্যানার এরিয়া, সার্ভিসে ফুটার এরিয়া, ঠিক আছে। তারপর আমি করে দেখাবো তোমাদেরকে, যারা পারবা না সমস্যা নাই, আমি সামনের দিন আবার করে দেখাবো, কিন্তু তার আগে তোমরা নিজে নিজে চেষ্টা করো, ঠিক আছে। আর তোমাদের সফটওয়্যার দিয়ে দেবো মেইলে, তোমরা হচ্ছে সেখান থেকে এই সবগুলো পেয়ে যাবা, হ্যাঁ। আর নিজেরা প্র্যাকটিস করবা। সফটওয়্যারের নাম কি বললেন? লাইট শর্ট সফটওয়্যার। ওকে, আজকে তোমাদের ক্লাসে এই পর্যন্তই। আর ক্লাসকেও মিস করবো না, ঠিক আগামী বুধবার 7:30টার সময় চলে আসবা, ঠিক আছে। কাগজ যেন ডাকতে না হয়। যদি তোমার ইচ্ছা থাকে যে ঠিক আছে তুমি শোনো, ভালো করে শোনো, যদি তোমার ইচ্ছা থাকে যে ভাই আমি ভালো কাজ শিখতে চাই, আমি কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে টানা না করলে হবে না। ভিতরে থাকতে হবে জ্বলন্ত ইচ্ছা শক্তি, বার্নিং ডেজায়ার, বুঝতেছো করো না? কেমন জানো, ওই যে একটা ইসলামিক সৈনিকের নাম শুনেছিলাম, তারিক বিন জিয়াদ, তো জয় করে যাবো ইনশাল্লাহ এখান থেকে, বুঝো নাই? এরকম তোর তো মেসির গল্প করলাম যে এরকম ইচ্ছা শক্তি থাকতে হবে যে অ্যানি হাউ আমাকে করতেই হবে। এই জন্য ক্লাস মিস করার জন্য প্রচুর আগ্রহ, আমার আগ্রহ যা, আমার বেশি তোমার আগ্রহ থাকতে হবে তোমার, ঠিক আছে। এলে বিষয়, এই জন্য একটা ক্লাসও মিস করবা না, আর ঠিক সময় ক্লাসে আসবা, যে কাজগুলো দিচ্ছি আপ্রাণ চেষ্টা করবা করার, তাহলে বুঝো তোমাদের জ্বলন্ত ইচ্ছা শক্তি আছে, তুমি পারবা কাজ করতে, বুঝো নাই? তোমাদের বললাম যে অনলাইনে কাজের ক্ষেত্রে মামা খালো নাই, কোনো রাজনীতি নাই, ঠিক আছে, টাকা পয়সার কোনো ব্যাপার বিষয় নাই। তোর মেধা আছে, তুমি প্রচুর কাজ পাবা, তোর মেধার প্রমাণ দিতে হবে, তুমি ভালো কাজ করতে পারবা, তোর কাজের অভাব নেই। আর তুমি ভালো কাজ পারো না, তুমি 1 টাকাও ইনকাম করতে পারবা না, বুঝো নাই? এ হলো বিষয়। এই জন্য ভালো কাজ শিখো, দেখো অনেক মূল্যায়ন, সারা জীবন তোমার এই পরিশ্রমটা তোমাকে বসে খাওয়াবে ইনশাল্লাহ, কিন্তু পরিশ্রম না করলে কোনো ফল আসবে না, বুঝতে পারো না? এই জন্য ভালো করে শেখার চেষ্টা করো, আমি তোমাদের সর্বাত্মক চেষ্টা করব শেখানোর, যতটা আমি জানি, ঠিক আছে। এ হলো বিষয়। আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই। তোমাদের সবগুলো মেইলে আমি দিয়ে দিব, এগুলো যেগুলো করালাম তোমাদের, এই টেমপ্লেটটাও দিয়ে দিব। তোমরা হচ্ছে এইভাবে বাকি কাজটা করে সামনের ক্লাসে সবাই আমাকে দেখাবা, ঠিক আছে। এ হলো বিষয়। তোমাদের একটা সফটওয়্যার দিব টিম ভিউয়ার নামে, ঠিক আছে, ওই সফটওয়্যারটা ইনস্টল করবা, তাহলে তোমাদের আমি ডিরেক্টলি তোমার কম্পিউটার, আমার কম্পিউটারে বসেই তোমার কম্পিউটারে আমি লিখতে পারবো, আমার কম্পিউটারে বসে তোমার কম্পিউটারে লিখতে পারবো, তোমার কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে পারবো, মানে তোমার কম্পিউটার পুরোপুরি আমার আন্ডারে চলে আসবে, আমার অধীনে, আমি চাইছে তাই করতে পারবো, বুঝো নি? করা যায় এই টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে কাজটা করতে পারবো। তাহলে তোমার সুবিধা কি, যে কোনো কিছু মনে করে বুঝতে পারতেছে না যে ভাই আমার কম্পিউটার হচ্ছে না কেন, তাহলে আমি ডিরেক্টলি এখান থেকে তোমার কম্পিউটারে আমি কাজ করে দিলাম, বুঝাচ্ছি কি? হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, সমস্যা, ওই সফটওয়্যার ইনস্টল দিবা, এখান থেকে টিম ভিউয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ওকে, আজকে ক্লাসে এ পর্যন্তই, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম।